সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। ঘোরাকারের চাঁদাবাজি চোরাকারের না, লুট তরাস ব্যাংক ডাকাতি এরাই করতেছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। আমাদের নির্বাচন 90,000 কোটি টাকা। প্রিয় দর্শক, দীর্ঘ 16 বছরে শেখ হাসিনা যেই টাকা পাচার করতে পারেনি তার থেকে বেশি টাকা পাচার করছে ডক্টর ইউনূস সাহেব। এমন কথা বলেছেন মির্জা আব্বাস সাহেব। 90,000 কোটি টাকা পাচার করছে বাংলাদেশ থেকে, এমন মিথ্যা অপবাদ দিয়েছে ডক্টর ইউনূস সাহেবের উপরে। চলেন আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা আজকে আপনাদের সামনে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। চলেন আমরা ভিডিওটা দেখে নেই। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। ঘোরাকারের চাঁদাবাজি চোরাকারের না, লুট তরাস ব্যাংক ডাকাতি এরাই করতেছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। আমাদের নির্বাচন 90,000 কোটি টাকা। 1,000, 2,000, 5,000, 10,000 না, 90,000 কোটি টাকা ইউনূস সরকার পাচার করে ফেলাইছে। দেশে আর কি আছে? আর তো কিছুই নাই বন্ধুরা। কথাটা কিন্তু যে কোনো লোক বলে নাই, যে কোনো আলতু ফালতু লোক বলে নাই। কথাটা বলছেন মির্জা আব্বাস সাহেব। শুনাইলাম আপনাদেরকে। কে মির্জা আব্বাস সাহেব? বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এক্স মন্ত্রী, ঢাকার কিং এবং ঢাকার বাদশাহ বলতে পারেন একদিকে। বিএনপির মুখপাত্র কিনা জানি না, কিন্তু উনার মতো একটা লোক যখন এই কথাটা বলে তখন এই কথাটাকে আপনারা ফালাই দিতে পারবেন না। না, ফালাই দেওয়ার কোনো অবকাশই নাই। এটা কোনো আলতু ফালতু লোক বলে নাই, মির্জা আব্বাস সাহেব বলছেন। এবং আমি শিওর উনি প্রমাণ ছাড়া কথা বলেন নাই, ওনার কাছে সে এভিডেন্স আছে। এখন আমার কথা হইল যে উনি যে বললেন 90,000 টাকা নিয়ে গেছে এবং এই সরকারের বিরুদ্ধে বললেন যে সরকার এখন আছে। বন্ধুরা, আমরা এতদিন শুনে আসছি আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করছে। কবে শুনছি? আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে হাসিনা 9,00,000 কোটি টাকা না কত হাজার কোটি টাকা নিয়ে গেছে। কিন্তু হাসিনা যখন দেশে ছিল তখন কোনো বিরোধী দল বলে নাই, তখন কোনো বিরোধী দল বলে নাই হাসিনার টাকা পাচার করছে, কারণ বলার মতো অবস্থান তখন ছিল না। কোনো বিরোধী দল বলে নাই, কারণ সবার মুখ বন্ধ ছিল। এখন তো স্বাধীন বৈষম্যহীন সমাজ, সবার বলার অধিকার আছে। তাই মির্জা আব্বাস সাহেব বলে দিচ্ছেন এবং আমি শিওর, আমি 100% শিওর ওনার কাছে প্রমাণ আছে। এখন প্রশ্ন হলে যদি এইটাই হয়ে থাকে তাহলে কি আমাদের ইউনূস সাহেবের সাপোর্ট করা উচিত? আপনারাই বলেন। আমরা যারা ইউনূস সাহেবের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, উনি যদি এত ডিসঅনেস্ট হন তার জন্য কেন দাঁড়াইব? এই যে হাজার হাজার লোক, লাখ লাখ লোক বলতেছে ইউনূস সাহেব আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন, তারা কেন বলছে? তার অনিষ্টি দেখা, তাই না? এখন যদি প্রমাণিত হয় যে ইউনূস সাহেব আসলেও 9,000 কোটি টাকা এই 9 মাসে পাচার করছে, আব্বাস সাহেব বলছেন 8 মাস, এটা 8 মাসটা 9 মাস। আপনারা যদি অগাস্ট থেকে ধরেন, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলে গেছে, এখন মে চলতেছে, মে বাদ দিলাম, 9 মাস। 9 মাসে 9,000 কোটি টাকা যদি ইউনূস সাহেব সরাই নিয়ে থাকে, পাচার করে থাকে বা তার দল পাচার করে থাকে, সামনে তো আরো রয়েছে 9 মাস, আরো সামনে 9 মাসে যে মুখে আরো 9,000 কোটি টাকা দেশে থাকবে ঘন্টাটা। হাসিনা তো সব নিয়ে গেছে গা, সবাই বলতেছি আমরা। কত লোক নিছে কত লোক না নিছে কোনো প্রমাণাদি আমরা হলো পাই নাই, কিন্তু সবাই বলতেছে হাসিনা সব টাকা পয়সা পাচার করে নিয়ে গেছে। আর দেশ একদম শূন্য। এই শূন্যর মধ্যে যদি ইউনূস সাহেব 9,000 কোটি টাকা পাচার করতে পারে, তাহলে সামনে যদি আরো 9,000 কোটি টাকা পাচার করতে পারে, তাহলে তো দেশে শূন্য না, শূন্যের পরে শূন্য 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 থাকবে। এখন কথা হচ্ছে কথাটা সত্যতা নিয়া। আমি কিন্তু একদম ফালাই দিতে চাই না, কারণ এটা আলতু ফালতু লোক বলে নাই, এটা মির্জা আব্বাস সাহেব বলছে। এখন যেটা করতে হবে, সরকারকে প্রমাণ করতে হবে মির্জা আব্বাস সাহেব যে কথাটা বলছেন সেটা সর্বৈব মিথ্যা বা আংশিক মিথ্যা বা মিথ্যা, বা যদি মিথ্যা হয় তাহলে সরকারকে, মির্জা আব্বাস সাহেবকে বলতে হবে ভাই আপনি আপনার কথা এক্সপাঞ্জ করেন, আপনি বাতুকি বাত এই ধরনের কথা পাবলিকলি এসে বললেন না। অনেক কথা বলছে মির্জা আব্বাস সাহেব, আমি অন্য কোনো কথা ধরতেছি না।
অন্য কথাগুলোর মধ্যে লজিক্যাল আছে। ওনারা বারবারই যেটা বলেন নির্বাচন চান, যদি নির্বাচন উনি না দেয় তাহলে ওনাকে ঘাড় ধরে নামানো হবে। সেটাও একটা, যদি তাদের দলের থেকে এরকম অবস্থান থাকে সেটা বলতে পারে যে আপনি নির্বাচন দিচ্ছেন না, কিন্তু এই পাচারের দায়িত্ব তো ইউনূস সাহেব ছাড়তে পারবে না। আমি না, শুধু আপনারা যারা ভিডিও দেখতেছেন, যারা আমাকে সাপোর্ট করেন, যারা অলওয়েজ দেখেন ইউনূস সাহেব থাকুক, আজীবন থাকুক, তারাও নিশ্চয়ই চাইব না যে লোক 9,000 কোটি টাকা 9 মাসে পাচার করে লয়ে যায়, সেই লোকরা আমরা সরকার হিসাবে দেখতে চাই না। আমরা চাই না ভাই। এমন দায়িত্ব সরকারের। দেখেন, সরকার সম্পর্কে অনেক ধরনের কথা আসে, সেই সমস্ত কথা সত্য না মিথ্যা তার কোনো প্রমাণিত এভিডেন্স নাই। মির্জা আব্বাস সাহেবের মতো লোক যখন বলে তখন এটাকে আপনাকে ধরতে হবে। এটা ধর্তব্য একটা বিষয়। কে বলছেন এটা? রাস্তার লোক বললে বা আমাদের মতো ইউটিউবাররা বললে বা কোনো পত্রিকা ফাট করে লিখে ফেলাইলে কিছু যা আসে না সরকারের। কিন্তু যখন প্রধান দল যে বাংলাদেশে এখন আছে, প্রধান বিরোধী দল না, প্রধান দল যারা সামনে সরকার গঠন করতে যাচ্ছে, তাদেরই একজন, তাদের যে উচ্চ পদস্থ নেতা যখন কথাটা বলে, তখন এটাকে আপনারা হাইসা খেলে বলে দিতে পারেন না। সরকারের উচিত হবে এইটা নিয়ে তদন্ত করা, কারা পাচার করছে, কে পাচার করছে, ইউনূস সাহেব করছে না ইউনূস সাহেবের লোকজন করছে, এগুলো বের করেন ভাই। আপনাদের ইমেজ, ইউনূস সাহেবের ইমেজ খণ্ডন করার জন্য অনেক ধরনের কথাবার্তা বাজারে আসতেছে। আমরা এগুলোকে আমল নেই না, এই জন্য কোনো কিছুরই প্রমাণ নাই। এবং লেখতেছে, শোনা যাচ্ছে, নেটিজনরা বলছে, অমুকে বলছে, করিডোর দিয়ে দিছে, চিরাং পোর্ট বেচে ফেলাইছে, সেন্ট মার্টিন বেচে ফেলাইছে, বহুত কথা বাজারে শুনি। ওগুলো নিয়ে কখনো কোনো আলোচনা করি না বা করতে চাই না, কারণ কোনো দায়িত্বশীল লোক এই ধরনের কথা বলে নাই। আচ্ছা, তারেক জিয়ার মতো লোক একটা কথা বললে সেটা মানুষ ধরবে, মানুষ এটা বিশ্বাস করুক না করুক, ওটা নিয়ে আলোচনা করবে, এটা নিয়ে জানতে চাইবে। আজকে মির্জা আব্বাসের মতো একটা লোক যদি এই সমস্ত কথা বলে, এটা মানুষ জানতে চাইবে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি বলেন, এটা নিয়ে জানতে চাইবে। মানুষের মনে এই প্রশ্ন, এই যে মানুষের মনকে মানে অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যদি সত্য হয়ে থাকে, তাহলে তো মির্জা আব্বাস সাহেব রাইট, ইউনূস সরকার রং। তাহলে কি হবে? তাহলে আমি না, শুধু কোনো জনগণই ইউনূস সরকারের পিছনে থাকবে না, কারণ আমরা সেই মানুষ চাই না যে সরকার হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে একবার, যারে আমরা এখান থেকে সরাইছি, সেই কর্মহানি যদি আবার হয়, আমরা কি চাই? সেটা ইউনূস সাহেব হোক আর যেই হোক, কেউ চাই না। আমরাও তো চাই না, কোনো জনগণও চাইবে না। এবং বলবো মির্জা আব্বাস সাহেবকে, আপনারা দুর্বার আন্দোলন করে রেখেছে, আপনারা মহাশক্তি বাংলাদেশের, এখন বিএনপি সবচেয়ে বড় শক্তি, বিএনপির মাঠে নামা উচিত। বলা উচিত ইউনূস সাহেব 9,000 কোটি টাকা মাইরে দিছে বা পাচার করছে, তার এক মুহূর্ত এই সরকারে থাকার কোনো অধিকার নাই, তাই না? এর মধ্যে আপনারা যদি বেরোন, দেখবেন 5ই আগস্টের মতো সবাই আপনাদের পিছু নিছে। অবশ্যই প্রমাণের পর প্রমাণ করেন। আর যদি প্রমাণ করতে না পারেন, সরকারকে বলবো আপনারা ব্যাখ্যা দেন, কেন উনি বললেন, কেন আপনারা এটা করছেন বা আপনারা এটা করেন নাই। নইলে জনগণের মধ্যে যে অনাস্থা এখন আসছে ধীরে ধীরে, বিভিন্ন কথাবার্তার পরে অনাস্থা আরো বাড়বে। এই অনাস্থা বাড়ানোর জন্য কারা কি প্ল্যান করতেছে আমি জানি না, তবে সত্য কোনোদিন চাপা থাকে না এবং মিথ্যাকে কোনোদিন সত্য হিসাবে এস্টাবলিশ করা যায় না। এবার আসি আরেকটা প্রসঙ্গে, মাহফুজ সাহেব, সেই বোতলপাড়ার ঘটনা শুনছেন আপনারা। মাহফুজ সাহেব তো তারপরে সেই ছেলেটা হুসাইন মোহাম্মদ, নাকি মোহাম্মদ হুসাইন, জগন্নাথের ছাত্র, তাকে ডিবিতে নিয়ে গেছিল। মাহফুজ সাহেব তাকে ডিবি থেকে নিয়ে আসছে, আইলা তার বাড়িতে তার মা সহ দেখা করছে এবং উনি বলছে যে এটা নিয়ে আর কোনো ঝামেলা করতে চাই না। আমার কথা হইলো ভাই, মাহফুজ সাহেব অনেক অন্যায় করছে বা অনেক ভুল করছে বা অনেক ভুল ব্যাখ্যা দিছে বা অনেক বাজে কথা বলছে বা অনেক এমন কথা বলছে যেটা মানুষের হৃদয়ে গিয়ে লাগে, একটা পার্টির হৃদয়ে গিয়ে লাগে। অতঃপর উনি
সেটাকে বুকে ধারণ করছে বা ফিল করতে পারছে উনি ঠিক করেন নাই, ছেলেটাকে কোনো সাজা দেওয়ার ব্যবস্থা করেন নাই, বরঞ্চ তার বাড়িতেই না খাওয়াইছে তার মা সহ। সুতরাং মাহফুজ সাহেব যেটা করলো এটাও কিন্তু খুব একটা বেশি হয় না বন্ধুরা। আজ পর্যন্ত আমরা শুনি নাই কোনো মন্ত্রী লেভেলের লোক কোনো অপরাধীকে তার অপরাধ ক্ষমা করে দিয়ে তার বাড়িতেই না খাওয়া। এর জন্য আমাকে অনেকে তো গালাগালি করতে পারে, এই মাহফুজের দালালি করতেছিল। মাহফুজ সাহেবকে খারাপ আমি তখন বলছি যখন সে সেই সেখানে দাঁড়ায়া এই সমস্ত কথাবার্তা বলছে, যখন সে স্ট্যাটাস দিছে তখন খারাপ বলছি। এখন ভালো কাজ করছে ভালো বলবো, যারা ভালো করবে সেটা মাহফুজ হোক, সার্জিস হোক, হাসনাত আব্দুল্লাহ হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই হোক, ভালো কাজ করবেন আমাদের প্রশংসা পাবেন, অন্যায় করবেন খারাপ কাজ করবেন আমরা অলওয়েজ এর প্রতিবাদ করব। এবার আসি ফজলুর রহমান সাহেব, বিএনপির উচ্চ লেভেলের একজন নেতা। উনি মাঝে মধ্যে কি বলেন উনি নিজেও জানেন না, এরে রাজাগর, এরে ওইটা কইয়া উনি বেশ আলোচিত হচ্ছেন। আজকে একটা কথা বলছে, খুব সময় কালকে বলছে, কথাটা ভালো লাগে নাই যে মাদ্রাসার পোলাপানরা লিল্লা নিয়ে খায়, ফকিরনি, এরা পয়সা দিলে ওই মৌলবীরা এসব উল্টায় দেয়। যদিও উনি ইসলাম বিরোধী কথা বলেন নাই, কিন্তু মোল্লাদের বিরুদ্ধে কথা বলছেন। আমার মনে হয় আপনার মতো জায়গায় থাইকা ফজলুর রহমান সাহেব, আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনার মতো একটা পজিশনে থাইকা আপনার এই ধরনের মন্তব্য করা উচিত না। একটা মানুষ গরিব হইতে পারে, আমরা জানি দরিদ্র ছেলেপেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, দরিদ্র বলতে ফকিরনি তো না, আপনি তো ফকিরনি হিসেবে বলে ফেলাইছেন, বোধহয় ঠিক করেন না। এই সমস্ত কথা বইলা বাজারে গরম হওয়া যায়, পাবলিকলি এটা ভাইরাল হওয়া যায়, বাট এটা রেজাল্ট কিন্তু ভালো হয় না, কারণ আপনার প্রতি রেসপেক্ট করে যায়। আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন অ্যাডভোকেট মানুষ, আপনি লিল্লার খাবার খায়, ওকিন্নি ফকিন্নি এই ভাষাগুলা পরিহার করেন। আপনার সামনে সরকার গঠন করবেন, সবাই জানে, আমরাও জানি, সরকারে যাবার আগে যদি আপনাদের অ্যাটিটিউড এরকম থাকে তাহলে আপনাদের কাছে পাবলিক কি পাইব বলেন? পাবলিকের যে এক্সপেকটেশন আছে সেটাকে রাখেন। তারেক জিয়া সাহেবরা দেখেন না, কথাবার্তা কম বলে, অল্প কথা বলে, ওয়েট নেওয়া বলে, খালেদা ম্যাডাম তো কথা বলেই না। আপনারা যারা কথা বলেন মার্কেটে এসে এইভাবে কথা বললে আপনাদের পপুলারিটি আরও কমবে। এনিওয়ে বন্ধুরা, 9,000 কোটি টাকার সাথে করে গুনতে চেষ্টা করুন, দেখি নেই তো জীবনে বিরাট বড় অঙ্ক। যারা পাচার করছে তার 9 পুরুষ বৈশা খাইতে পারবে। দেখা যাক পাচার করছে না এটা বাতকিবাদ, না আব্বাস সাহেব বাজারে একটা কিছু ছাইড়া দিছে, না ঘটনা সত্য। এই যে কোনো একটা জিনিস জনগণের কাছে পরিষ্কার করতে হবে, নইলে জনগণ দ্বিধা বিভক্ত হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? ডক্টর ইউনূস সাহেব কি 90,000 কোটি টাকা পাচার করেছে? আপনার কাছে কি মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।